রাজধানীর শ্যামলী থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমাকে। ২০১৯ সালের ৯ এপ্রিল তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গেল ৫ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল, যেটি আয়না ঘর নামে অনেকের কাছে পরিচিত। গত ৬ আগস্ট মাইকেল চাকমাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। বন্দি দশা থেকে ফিরে জানতে পারেন পুত্র শোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন। মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শেষকৃত্য করেছে পরিবার। গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা। ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবে ভেবে নিয়েছিলেন তিনি। মাইকেল চাকমা বলেন, শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল, যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন তিনি এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান। ২০১৯ সালের পর ৬ আগস্ট ২০২৪ সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা। তবে তাকে যে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনাও করেননি তিনি। দীর্ঘদিন পরে ফিরে এসে তিনি বলেছেন, তার জীবনের এই প্রায় ৫.৫ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ। কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও জানান তিনি। মাইকেল চাকমা জানান, গত প্রায় ৫.৫ বছরে বেশ কিছু গোপন কারাগারে রাখা হয়েছে তাকে। শুরুর দিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি। যেভাবে একাকী বন্দী করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার। তিনি জানান, যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক। এটা তো মানুষের বসবাসের জায়গা হতে পারে না। মানুষ এভাবে বাঁচে না। এটা তো কবরের মতো। গুহা আছে না, গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না, কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না, ঠিক এই রকমের। এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না। কোনো জানালা নেই, একদম কোনো আলো ঢোকে না, বাতাস ঢোকে না, চারিদিকে শুধু দেওয়াল, বলেন মাইকেল চাকমা। মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দী ছিলেন সেগুলোর বিবরণ দিয়ে বলেন, কোনো রুম ৭ ফিট বাই ১১ ফিট, কোনো রুম ছিল ৮ ফিট বাই ১১ বা ১২ ফিট এরকমের, মানে একদম ছোট ছোট রুম। ওখানে একটা খাট আছে ৩ ফিট বাই ৭ ফিটের লোহার, কোনো জায়গা কাঠের। তিনি আরো বলেন, এই দীর্ঘ সময়ে ঘুরে ফিরে ৪ থেকে ৫টি বন্দিশালায় রাখা হয় তাকে। এসব বন্দিশালায় আরো মানুষ আটক ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন। গত ৫ বছরের বেশি সময়ে তার সঙ্গে রাখা হয়েছে আরো দুজনকে। এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন। তবে এইসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে ধারণা নেই মাইকেল চাকমার।